আমি আলোচনা করবো আজকে ভোক্তার উদ্বৃত্ত আর উৎপাদকের উদ্বৃত্ত ধারণা দুটি তোমাদেরকে জানাবো, শেখাবো, শিখে গত ক্লাসে আমি বেসিকটা আলোচনা করেছিলাম, আজকে আরেকবার ধরাই দিচ্ছি। গত ক্লাসে আমি চিত্রের মাধ্যমে দেখেছিলাম, আজকে জাস্ট বেসিকটা ধরাই দিয়ে আমি ম্যাথে যাব। আজকের ম্যাথ গুলা করবো আমরা ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্ত সম্পর্কিত। তো খেয়াল করি সবাই মনোযোগ সহকারে যে আমাদের বিষয় দ্বারা ছিল ভোক্তার উদ্বৃত্তটা কি। একজন ভোক্তা, মনে করো তুমি একটা কলা 10 টাকা দাম হলে তুমি কিনবা, তোমার কলা খেতে ইচ্ছে করতেছে, কি পরিমাণ খাইতে ইচ্ছে করতেছে, যে পরিমাণ খাইতে ইচ্ছে করতেছে ওই অনুযায়ী তুমি 10 টাকা দাম দিতে ইচ্ছুক। তার মানে কলাটার মধ্যে 10 টাকা মানের উপযোগ বা তৃপ্তি আছে বিধায় তুমি 10 টাকা দিতে রাজি। ক্রেতা যে দাম দিতে চায় সেই দামে যে বিক্রি হয় তা না, বাজারে চাহিদার যোগানের সমন্বয়ে দাম নির্ধারণ। মনে করো কিনতে গেলে, কিনতে গিয়ে দেখলা দাম হচ্ছে 7 টাকা করে, তাহলে 7 টাকা দিয়ে তুমি কত টাকা তৃপ্তি পাচ্ছ? 10 টাকা। তুমি কিন্তু দিতে চাইছিলে 10 টাকা, পাচ্ছ তুমি 7 টাকা, তুমি খুশি হচ্ছ। তার মানে কি 7 টাকা দিয়ে তুমি 10 টাকার উপযোগ পাচ্ছ, 10 টাকার সমান উপযোগ পাচ্ছ, তাহলে বাড়তি 3 টাকার উপযোগ পাচ্ছ। সেটাই হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। কনজিউমার সারপ্লাস এস ইজ ইকুয়াল চাহিদা দাম বিয়োগ বাজার। চাহিদা দাম আর উপযোগ দাম একই কথা, চাহিদা দাম বা উপযোগ দাম বিয়োগ বাজার দাম। খেয়াল করো, চাহিদা দাম বা উপযোগ দাম বিয়োগ বাজার দাম। চাহিদা দামটাকে আমরা কিভাবে দেখবো? সমাকলন জিরো থেকে কিউ, কোয়ান্টিটি তুমি পরিবর্তন করতে পারো, অর্থাৎ না কিনলে একেবারে জিরো, মনে করো কিনলা না, অর্থাৎ কোয়ান্টিটি জিরো, বা তুমি 5টা কিনবা 0 থেকে 5টা পর্যন্ত, 5 টাকা মানে কিউ এর মান হলো 5, বা 10টা কিনবা কিউ এর মান হলো 10, এরকম আর কি। সমাকলন জিরো থেকে কিউ, চাহিদা অপেক্ষক ডি কিউ, মানে তুমি কোয়ান্টিটিকে পরিবর্তন করতে পারবা, মাইনাস বাজার দাম গুণ তোমার চাহিদার পরিমাণ বা ক্রয়ের পরিমাণ। চাহিদা দাম বিয়োগ বাজার দাম, একটা দাম গুণ মোট ক্রয়ের পরিমাণ, তাহলে বাজার দামে হবে। তুমি যে দাম দিতে চাচ্ছিলে, এটা হলো সূত্র, ভোক্তার উদ্বৃত্তের সূত্র। কনজিউমার সারপ্লাস ভোক্তার উদ্বৃত্ত ইজ ইকুয়াল সমাকলন জিরো থেকে কিউ চাহিদা অপেক্ষক ডি কিউ, অর্থাৎ চাহিদা দাম বা উপযোগ দামটা আসবে এইখান থেকে, এই মাইনাস বাজার দাম কি একটার দাম গুণ মোট ক্রয়ের পরিমাণ, তাহলে বাজারে যত দাম আর তুমি যতগুলো কিনতেছো তাহলে মোট বাজার দাম হবে এই পরিমাণ, বা পি কিউ বলতে পারো, পি নট কিউ নট বলতে পারো, শুধু পি কিউ বলা যাবে, পি নট কিউ নট বলা যাবে, জিরো কিউ নট এরকম করে বলে, না বললেও সমস্যা নাই। এরপরে দেখো উৎপাদকের উদ্বৃত্ত। উৎপাদকের উদ্বৃত্ত প্রডিউসার সারপ্লাস, প্রডিউসার্স সারপ্লাস, প্রডিউসারের পি, সারপ্লাসের এস, সংক্ষেপে বলবো আমরা পিএস, প্রডিউসার্স সারপ্লাস। একজন উৎপাদক দ্রব্য উৎপাদন করলো, উৎপাদন করে তার খরচ অনুযায়ী সে দাম নির্ধারণ করলো, পার পিস 10 টাকা বিক্রি হলে তার পোষাবে। মনে করো তুমি কোন একটা দ্রব্য উৎপাদন করেছো, তোমার খরচ অনুযায়ী তুমি একটা দাম নির্ধারণ করে যে আমার পার পিস খরচ হয়েছে 8 টাকা করে, 10 টাকা দামে বিক্রি করলে আমার পোষাবে। বাজারে যে উৎপাদক যে দামে বিক্রি করতে চায় সেই দামে যে বিক্রি হয় তা না, চাহিদার যোগানের সমন্বয়ে যে দাম নির্ধারণ হয় সেই দামে উৎপাদন বিক্রি পরিচালনা হয়, বিক্রি পরিচালনা হয়। তো বাজার দাম মনে করে 15 টাকা করে, তো তুমি উৎপাদক হয়ে বিক্রি করতে চাইছিলা 10 টাকা দামে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে কত দিয়ে? 15 টাকা করে, তাহলে তুমি বাড়তি পাচ্ছ। অর্থাৎ প্রডিউসার সারপ্লাস পিএস ইজ ইকুয়াল, এখানে দেখো পিএস ইজ ইকুয়াল বাজার দাম বিয়োগ উৎপাদকের প্রত্যাশিত দাম বা উৎপাদকের চাহিদা দাম, উৎপাদকের প্রত্যাশিত দাম বা উৎপাদকের চাহিদা দাম যেটাই বলো। এটা তো এইভাবে লেখা যাবে না, প্রডিউসার সারপ্লাস পিএস ইজ ইকুয়াল বাজার দাম, বাজার দাম মানে কি একটার দাম গুণ মোট বিক্রয়ের পরিমাণ, পি নট কিউ নট মাইনাস সমাকলন জিরো থেকে কিউ বা কিউ জিরো, যোগান অপেক্ষক, উৎপাদকের অপেক্ষক কি যোগান, ক্রেতা ভোক্তার উদ্বৃত্ত বা ক্রেতার উদ্বৃত্ত, ভোক্তা মানে কি ক্রেতা, ক্রেতার অপেক্ষক কি চাহিদা, এই কারণে চাহিদা অপেক্ষক আসছে। আর উৎপাদকের ক্ষেত্রে কি, উৎপাদক যে দামে বিক্রি করতে চায় সেটা হলো পিছনে থাকবে, পরে থাকবে, আর যে দাম পাচ্ছে সেটা সামনে থাকবে, যে দাম পাচ্ছে সেটা হলো বেশি পাচ্ছে। তাহলে বাজার দাম বিয়োগ উৎপাদকের প্রত্যাশিত দাম বা উৎপাদকের চাহিদা দাম, তার মানে কি যোগান অপেক্ষক, অর্থাৎ এটা হচ্ছে ডিকিউ, সমাকলন জিরো থেকে কিউ ডিকিউ, এটা একটা সূত্র। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, কনজিউমার সারপ্লাস ইজ ইকুয়াল সমাকলন জিরো থেকে কিউ ফাংশন অফ কিউ ডি কিউ মাইনাস পি জিরো কিউ জিরো বা পি কিউ। আর এটাকে আমরা লিখতে পারবো পি কিউ বা পি জিরো কিউ জিরো বা পি নট কিউ নট মাইনাস সমাকলন জিরো থেকে কিউ ফাংশন অফ কিউ, মানে কি যোগান অপেক্ষক, এটা কি যোগান অপেক্ষক। খেয়াল করো এটা হচ্ছে যোগান অপেক্ষক, বা এস অফ কিউ, এটা বলতে পারো ডি অফ কিউ মানে চাহিদা অপেক্ষক, ডিতে ডিমান্ড, আর এটা কি এস অফ কিউ মানে সাপ্লাই অফ কিউ মানে যোগান অপেক্ষক ডি কিউ।
আশা করি তোমরা সূত্রের ধরনটা বুঝতে পারছো। আমার ইয়াটা কি বুঝতে পারছো? কথা বলো, বুঝতে পারছো তোমরা এ পর্যন্ত? এখন আসো, আমি যদি ছোট্ট একটা ম্যাথ করাই। তোমাদের বইয়ে 564 পেজে তোমরা দেখবা সুন্দর করে এই সূত্রগুলো লেখা আছে, আমি যেভাবে বুঝাইছি। বইয়ের থেকে আমি বেশি ভাঙায় দেখাইছি। গত ক্লাসে আমি একটু দেখাইছিলাম ধারণা, আজকে তো আরো ভালো করে মানে ওইটা হাইলাইট করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তোমরা বুঝেছো। এখন দেখো, আমি তোমাদের একটা ম্যাথ করাবো, ছোট্ট একটা ম্যাথ করাবো। দেখো, মনে করো কোশ্চেন আছে তোমাদের বইয়ের, যদি বলো 112 নাম্বার। কোশ্চেনটা হচ্ছে চাহিদা অপেক্ষক পি ইকুয়াল, চাহিদা অপেক্ষক দেয়া আছে, চাহিদা অপেক্ষক পি ইকুয়াল কি 32 - 4q, 32 - 4q মাইনাস কিউ স্কোয়ার। অর্থাৎ প্রাইস কার উপর নির্ভর করে? কোয়ান্টিটির উপর নির্ভর করে। তুমি এইভাবে দেখতে পারো কিউডি ইকুয়াল 10 - 2p। কিউডি না দিয়ে শুধু কিউ দিচ্ছে মনে করো, তুমি পিটাকে বামে নিয়ে আসো, বা কিউডি ইকুয়াল 10 - p, পিটাকে বামে আনো আর কিউটাকে ডানে নিয়ে যাও। দেখো, যদি এইভাবে থাকে অবশ্যই পিটাকে বামে আনবা আর কিউটাকে ডানে আনবা, কারণ তুমি কোয়ান্টিটির পরিবর্তন করতে পারবা। ডিকিউ, তুমি উৎপাদক বা তুমি ক্রেতা বা ভোক্তা, তুমি কি কোয়ান্টিটিকে পরিবর্তন করতে পারবা। কম কিনবা বা বেশি কিনবা, বা কম বেচবা বা বেশি বেচবা বা বেচবা না, তুমি দামকে প্রভাবিত করতে পারবা না। অর্থাৎ কোয়ান্টিটিটা সবসময় ডান পাশে থাকবে। যদি পিটা বামে ডানে থাকতো, কিউটা বামে থাকতো, তাহলে কিউটাকে ডানি নিয়ে যায় এইভাবে, পিটাকে বামে আনবা, কিউটাকে ডানি নিয়ে যাবা, তারপরে কাজ করবা। কারণ তুমি সমাকলন করতেছো কার সাপেক্ষে? কিউ এর সাপেক্ষে, ডি কিউ, পি এর সাপেক্ষে না। কিন্তু ভোক্তা বলো আর উৎপাদক বলো, তুমি উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণটাকে প্রভাবিত করতে পারো, বা ক্রেতার ক্রয়ের পরিমাণটাকে প্রভাবিত করতে পারো, দামটাকে প্রভাবিত করতে পারবা না। খেয়াল রাখবা। এরপরে এখানে রেডিমেড মান দেয়া আছে, যখন বাজার চাহিদা কিউ নট ইজ ইকুয়াল 3, তখন ভোক্তার উদ্বৃত্ত কত? ভোক্তারির উদ্বৃত্ত নির্ণয় করো। এবং বাজার চাহিদা কিউ নট ইজ ইকুয়াল 3 হলে ভোক্তার উদ্বৃত্ত ইজ ইকুয়াল হোয়াট? এটি কোশ্চেন মনে করো 2012 সালে এসেছিল। ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাস ইজ ইকুয়াল হোয়াট? সবাই শুনি, এগুলো দেয়া আছে। তো এখানে তুমি দামের মানটা বের করো। অতএব পি, এখানে পি ইকুয়াল কি দেয়া আছে দেখো, এখানে পি ইকুয়াল আছে 32 - 4q মাইনাস কিউ স্কোয়ার। 32 মাইনাস কিউ এর মান কত? কিউ নট মানে কিউ আর কি, 4 × 3 মাইনাস 3 স্কোয়ার। 32 মাইনাস 3 × 4 = 12 মাইনাস 3 × 9 21, 12 32 থেকে 21 যদি বিয়োগ করি 11 থাকবে। কার মান? পি এর মান। অর্থাৎ ভারসাম্য দাম পাইলাম আমরা, পি নট ইজ ইকুয়াল, বা বাজার দাম পাইলাম পি নট ইকুয়াল কত? 11। আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত, আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাস ইজ ইকুয়াল, খেয়াল করো, ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাস ইজ ইকুয়াল সমাকলন 0 থেকে কিউ, বা কিউ নট চাহিদা অপেক্ষক মানে কি ফাংশন অফ কিউ, বা এই যে এটা আমরা যে সূত্রটা জানি পি ডি কিউ, এটাই তো পি মানে পি ডি কিউ। পি ইকুয়াল কত? এটা যে আমি যেটা লিখছিলাম, ডি অফ কিউ মানে চাহিদা অপেক্ষক, চাহিদা অপেক্ষক পি ইকুয়াল সামথিং, পি এর মান পরে বসাবো, মাইনাস পি নট কিউ নট। ওটা তো এই পাশের ইয়া, জাস্ট একটা ইয়ে দিয়ে দিলাম, সীমারেখা দিয়ে দিলাম। দেখো এখন সমাকলন 0 থেকে কিউ, কিউ এর মান কত বা কিউ নট যেটাই বলো, কিউ নট এর মান হচ্ছে 3, আর পি এর মান কত? 32 মাইনাস 4q মাইনাস কিউ স্কোয়ার ডি কিউ মাইনাস কি হবে? খেয়াল করো, পি নট কিউ নট, পি নট এর মান কত? 11, এন্ড কিউ নট এর মান হচ্ছে 3। ক্যালকুলেশন করো, সমাকলন 32 ডি কিউ, তাহলে কি হবে? 32 কিউ মাইনাস 4 আছে লিখলাম, সমাকলন কিউ ডি কিউ, কিউ 1 + 1 + 1 মাইনাস সমাকলন কিউ স্কোয়ার ডি কিউ, কিউ 3 + 2 + 1/2 + 1, এটা তো নির্দিষ্ট সমাকলন। কি হবে? 0 থেকে 3 মাইনাস 3 11 33। তোমরা কি বুঝেছো এ পর্যন্ত? কথা বলো, বুঝেছো? মান বসে কি আগে ইয়ার ফিনিশিং টানি দেখো, ক্যালকুলেশনটা করি নি আগে। 32 কিউ মাইনাস 4 ভাগের কি 2, 1 + 1 মানে কি 2, এটা 2 নিচের 4 হলো উপরের, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 কিউ স্কোয়ার মাইনাস কিউ 3/3, বা কিউ কিউব বাই কিউ বা 3, এটা কি 0 থেকে 3 মাইনাস
কত 33। এখন কিউ যেখানে যেখানে আছে সেখানে সেখানে তুমি 3 বসাও, তাহলে 32 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 কিউব বাই 3, এটা হইল তুমি আপার লিমিট বসাইলা কিউ এর জায়গায় জায়গায়। এখন কি লোয়ার লিমিট মাইনাস কি হবে 32 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 0 কিউব বাই 3 মাইনাস 33। তাহলে কি দাঁড়াচ্ছে 3 2 গুণে 6 3 3 9 মাইনাস 3 3 9 9 2 গুণে 18 মাইনাস 3 3 9 3 9 27 কে 3 দ্বারা ভাগ 3 9 27 মাইনাসে প্লাসে মাইনাস 0 মাইনাসে মাইনাসে প্লাস 0 মাইনাসে মাইনাসে প্লাস 0 মাইনাস 33। এদিকে দেখো তাহলে 96 খেয়াল করি 96 মাইনাস 18 মাইনাস 9 মাইনাস 33 ইজ ইকুয়াল 36 আসবে ক্যালকুলেশন। ইয়েস, এগুলো তো জিরো ভ্যালুলেস, অতএব কনজিউমার সারপ্লাস ইজ ইকুয়াল 36। এটি অ্যান্সার। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? চাহিদা অপেক্ষক পিডি ইকুয়াল 25 মাইনাস কিউ স্কয়ার দেয়া আছে। চাহিদা অপেক্ষক পিডি ইকুয়াল 25 মাইনাস কিউ স্কয়ার। যোগান কিউএস ইজ ইকুয়াল কোয়ান্টিটি অফ সাপ্লাই, না পিএস প্রাইস ডিমান্ড দাম কি চাহিদা দাম, এটা হলো যোগান দাম। পিএস ইকুয়াল 2Q প্লাস 1, 2Q প্লাস 1। এটা দিয়ে বলেছে নাম্বার 1 ভোক্তার উদ্বৃত্ত, নাম্বার 2 উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয় করো। ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয় করো। 2001 2 11 13 সালে এইগুলো অঙ্ক এসেছে। তাহলে ভারসাম্য শর্ত অনুসারে বা বাজার ভাষা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা যে বাজারে বলুক না কেন, যেহেতু চাহিদার যোগান দেওয়া আছে, আমরা বাজার ভারসাম্য শর্ত অনুসারে আমাদের কি দরকার, পি এর মান দরকার আর কিউ এর মান দরকার, কারণ পি নট কিউ নট এর ব্যাপারটা আছে বাজার ভারসাম্যের শর্তানুসারে। তাহলে কি হবে চাহিদা দাম ইজ ইকুয়াল যোগান দাম। চাহিদা দাম পিডি ইকুয়াল কত আছে 25 মাইনাস কিউ স্কোয়ার, এখানে 2Q প্লাস 1 মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 2Q 1 মাইনাস 25 মাইনাস 3, না ভুল বললাম। তাহলে কি দাঁড়াচ্ছে, এগুলো সব বামে আনতে হবে, এটাকেও ডানে আনতে হবে। দেখো মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 2Q, এটা কি দাঁড়াচ্ছে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 2Q, এটা কি মাইনাস 24, এই পাশে নিয়ে আসলে কি হবে প্লাস 24। এটা সাইড সেন্স এইভাবে না করে এইভাবে করলে বেটার হইতো। মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 2Q প্লাস 25 মাইনাস 1 ইজ ইকুয়াল 0। মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 2Q প্লাস 24 ইজ ইকুয়াল 0। মাইনাস যদি কমন নাও কিউ স্কোয়ার প্লাস 2Q মাইনাস 24 ইজ ইকুয়াল 0। মাইনাস এখানে নাই মানে কি 1, এই মাইনাস 1 থেকে যদি ডান পাশে নিয়ে যাও 0 নিচে ভাগ হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে গেল। কিউ স্কোয়ার প্লাস 2Q মাইনাস 24 ইজ ইকুয়াল 0। তাহলে কি দাঁড়াচ্ছে 4 6 24, এটা গুণ করো দেখো 4 6 24 হবে। কিউ স্কোয়ার প্লাস 6Q মাইনাস 4Q মাইনাস 24 ইজ ইকুয়াল 0। দেখো এদিকে কি হচ্ছে, কিউ যদি কমন নাও কিউ প্লাস 6 মাইনাস 4 যদি কমন নাও কিউ প্লাস 6 ইজ ইকুয়াল 0। তাহলে কিউ প্লাস 6 কিউ মাইনাস 4 ইজ ইকুয়াল 0। তো এখানে আসো ক্যালকুলেশনে কিউ প্লাস 6 ইজ ইকুয়াল 0 অথবা কিউ মাইনাস 4 ইজ ইকুয়াল 0। তাহলে অতএব কিউ ইকুয়াল মাইনাস 6 কিউ ইকুয়াল 4। কিউ এর মান কোয়ান্টিটি, কিউ মানে উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না। কিউ এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব কিউ ইকুয়াল কত 4। এখন কিউ এর মান যে কোনো একটা অপেক্ষকে বসাও, চাহিদায় বসাবো যোগানে বসাবো, তাহলে দাম বের হয়ে যাবে। কিউ এর মান চাহিদা অপেক্ষকে বসাই, কিউ এর মান চাহিদা অপেক্ষকে যদি বসে তাহলে পিডি ইজ ইকুয়াল কি দাঁড়াচ্ছে 25 মাইনাস কিউ স্কোয়ার। দেখো 25 মাইনাস কিউ এর মান কত পেলাম 4 স্কোয়ার, 4 সেরা 16, 25 থেকে 16 বাদ, 25 থেকে 16 বাদ মানে কি 9, তার মান দাম, ডি আর লিখবো না। অতএব পি বার ইজ ইকুয়াল 9 ও
কিউ বার ইজ ইকুয়াল কত পেয়েছি 4। এখন আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাস ইজ ইকুয়াল সমাকলন 0 থেকে কিউ পিডি ডি কিউ, এটা কিন্তু কিউ এর সাপেক্ষে ডি কিউ, পিডি এর মান বসালে তো কিউ চলে আসবে এখানে, মাইনাস পি জিরো কিউ জিরো বা পি কিউ। তাহলে সমাকলন 0 থেকে কিউ এর মান কত 4, পিডি এর মান কত 25 মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি এর মান হচ্ছে এটা কি ডি কিউ মাইনাস পি এর মান হচ্ছে 9, কিউ এর মান হচ্ছে 4। ক্যালকুলেশন করতে পারবা না এখন, ক্যালকুলেশন করবা, অতএব কনজিউমার সারপ্লাস, এগুলো ক্যালকুলেশন 2-3 লাইন আমি স্কিপ করলাম, সমাকলন তো তোমরা পারবা। তাহলে এটা নির্দিষ্ট সমাকলন এই অংশটুকু করার পর এই 4 9 36 বিয়োগ করলেই অ্যান্সার চলে আসবে। এখানে ভোক্তার উদ্বৃত্ত পাবা 42.67, কনজিউমার সারপ্লাস ইজ ইকুয়াল 42.67, এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। একইভাবে প্রোডিউসার সারপ্লাস যদি করো এবং উৎপাদকের উদ্বৃত্ত পিএস ইজ ইকুয়াল প্রোডিউসার সারপ্লাস ইজ ইকুয়াল, কিউ এর মান কিন্তু 4 খেয়াল রাখবা, ওইদিকে লেখাও আছে। কি হলো বাজার দাম মানে কি পি নট কিউ নট মাইনাস সমাকলন 0 থেকে কিউ নট যোগান অপেক্ষক মানে কি পিএস ডি কিউ। পি নট এর মান কত 9 ইন্টু 4 কিউ নট এর মান, বা গুণ চিহ্ন দিয়ে করতে পারো, ইন্টু 4 মাইনাস সমাকলন 0 থেকে 4 পিএস এর মান কত 2 কিউ প্লাস 1 ডি কিউ। তাহলে 4 9 36 মাইনাস এটা কি হবে 2 কিউ স্কোয়ার বাই 2 প্লাস 1 কিউ মানে কিউ। তাহলে 0 থেকে 4 ক্যালকুলেশন করবা, 36 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ 0 থেকে 4, 36 মাইনাস 4 স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 স্কোয়ার প্লাস 0। তো দেখো এখানে 36 মাইনাস 4 4 16 আর 4 20 মাইনাস 0, এটা আসতেছে 20, 4 4 16 আর 4 20, তাহলে 36 থেকে 20 বিয়োগ কত আসবে 16। এটাই হচ্ছে প্রোডিউসার সারপ্লাস ভোক্তা কি উৎপাদকের উদ্বৃত্ত। তোমরা কি বুঝেছো?